হাই এভরিওয়ান, আমি তোমাদের চিরপরিচিত আমিনুর স্যার। আমরা 50,000 পূর্ণ করেছি, অর্থাৎ 50,000 ছেলেমেয়ের কাছে পৌঁছতে পেরেছি। অর্থাৎ আরও ভালোভাবে বললে আমাদের চ্যানেল এসওই বাংলা 50K সাবস্ক্রাইবার ক্রস করেছে। তো এটা নিয়েই আজকের আমাদের বেশ কিছু কথা বলার আছে। এই 50K সাবস্ক্রাইবারটা আমাদের ইউটিউবের অনুপাতে যদি আমরা ভাবি তাহলে খুবই সামান্য। রাতারাতি এই সাবস্ক্রাইবার হয়ে যায় অনেকের। অনেক মিম ভিডিও, অনেক চ্যানেল আছে, অনেক হজবরলা চ্যানেল আছে যাদের এই সাবস্ক্রাইবার রাতারাতি হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের এই চ্যানেলের ক্ষেত্রে এই সাবস্ক্রাইবার বা এই 50,000 ছেলে মেয়ে তোমাদের কাছে পৌঁছানোটা একেবারেই রাতারাতি ব্যাপার নয়, কোনো ম্যাজিক নয়, কোনো ট্র্যাজেডি নয়, কোনো মিরাক্কেল নয়। এটা কিন্তু কঠোর পরিশ্রম, ঘাম, রক্ত জল করা পরিশ্রমের ফসল। তাই আমাদের এই 50,000 ছেলেমেয়ের কাছে পৌঁছানোটা গর্বের। বাংলার 50,000 ছেলেমেয়ের কাছে আমরা যে পৌঁছতে পেরেছি, 50,000 পরিবারের কাছে আমরা যে পৌঁছতে পেরেছি, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। আজকে আমি এই 50,000 সাবস্ক্রাইবার যে আমরা পেরিয়ে আসলাম, অর্থাৎ আমরা যে 50,000 পূর্ণ করলাম, এই যাত্রাতে আমাদের তোমরা দেখেছো, খুব কাছ থেকেই তোমরা দেখেছো। পুরো যাত্রাটা তোমরা অনেকেই পর্যবেক্ষণ করেছো। শুরু থেকে অনেকে ছিলে, পরবর্তীতে অনেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছো প্রথম থেকে যারা ছিলে না। তো এই যাত্রাতে তোমরা দেখেছো যে একটা ভাঙা ট্রাইপড এবং একটা হোয়াইট বোর্ড দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রা চলতে 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 একদম দিনের আলোতে ভিডিও বানানো, লাইট আসছে যাচ্ছে এবং এভাবে চলতে চলতে লাইটের উন্নতি, এক এক করে সমস্ত কিছু আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে উন্নতি করা থেকে শুরু করে আমাদের টিম, যে যাত্রা আমি একা শুরু করেছিলাম সেখান থেকে এখন এসওই বাংলা একটা গোটা টিম হয়েছে। সেখানে অনেকগুলো টেকনিশিয়ান মেম্বার এসছে, অনেকগুলো টিচার আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো এই প্রত্যেকটা বিষয় তোমাদের সামনেই ঘটেছে, প্রত্যেকটা বিষয় তোমরা দেখেছো। আমি সবসময় একটি কথা বলি, হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। আমরা আলোর দিকে এগিয়ে চলেছি, সূর্যোদয়ের দিকে এগিয়ে চলেছি, এটা খুব সত্যি, খুবই বাস্তব। কিন্তু আজকে আমি যে কথাটা, যে বিষয়টা আলোকপাত করব, সেটা হচ্ছে যে আমাদের অন্ধকার দিক। অর্থাৎ আমরা তো অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করেছি, তো আমাদের অন্ধকার দিকটা নিয়ে আজকে আমি বলবো। আমার খুব ইচ্ছে করছে যে আজকে তোমাদের সাথে এটাকে শেয়ার করে নিতে। এই অ্যাচিভমেন্টে, এই যে তোমরা আছো এবং তোমরা এই সাপোর্টটা করেছো বলেই তো আমরা 50,000 ছেলেমেয়ের কাছে পৌঁছতে পেরেছি। তো এই দিনটাতে আমার খুব ইচ্ছে করছে যে আমরা কি লড়াইটা করেছি, আমরা কিভাবে ঘামটাকে রক্তটাকে জল করেছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম প্রথমে বললে যে আমি ব্যক্তিগতভাবে আমি একজন সামান্য প্রাইভেট টিচার। প্রাইভেট পড়িয়ে সংসার, পরিবার সমস্ত কিছু সামলানো এবং যে জায়গাতে প্রাইভেট পড়াই, যেখানে থাকি সেটা ভাড়া বাড়ি, সেই ভাড়া দেওয়া, এই সব কিছু নিয়েই আমার যাত্রা। তো একদম লকডাউন পিরিয়ডের আগে আমি সবসময় ভাবতাম, সবসময় আমার মধ্যে যেটা চলতো যে বিএড কমপ্লিট করে আমি স্কুল সার্ভিস হওয়ার অপেক্ষায় বসেছিলাম এবং স্কুল সার্ভিস যখন হচ্ছে না, গভর্নমেন্ট স্কুল সার্ভিস নিচ্ছে না, তখন আমার মনে হয়েছিল যে আমি চাই বাংলার ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে, বাংলার ছেলে মেয়েদের শিক্ষার জন্য কিছু করতে। তার কারণ আমি সবসময় মনে করতাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি, অর্থাৎ এডুকেশন ইজ দ্য বেস্ট ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তাই আমি সবসময় মনে করতাম যে এডুকেশন আমার সবচেয়ে বড় অস্ত্র এবং এটা দিয়েই আমি সমাজ পরিবর্তন করতে পারি। কিন্তু কখনো সেভাবে ভাবিনি যে ইউটিউবে আসবো, ইউটিউবে এসে পড়াবো এবং বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে পৌঁছবো, এটা কখনো ভাবিনি। আমি ততটা টেকনিক্যালি আপডেট ছিলাম না। লকডাউন পিরিয়ডে যখন একেবারেই অসহায় হয়ে পড়েছিলাম, স্টুডেন্টরা পড়তে আসতে পারছিল না লকডাউনের সময়, এবং সেই সময় তাদেরকে কিভাবে পড়াবো, বিভিন্ন ফন্দি করতে করতে, গুগল মিট, জুম, এই সমস্ত কিছু করতে করতে এসে পড়লাম ইউটিউবে যখন এসে পড়লাম, ইউটিউবের কোনো কিছু সম্পর্কে আমার কোনো অগাধ নলেজ ছিল না, একেবারেই নতুন একটা জায়গা। শুধু মনে হয়েছিল আমার যার কাছে যে ছেলে মেয়েগুলো পড়ে তাদেরকে পড়াতে হবে। হঠাৎ করেই ইউটিউবে তাই পড়ানো শুরু করা। তারপর যত দিন গেছে দেখছি যে আমার কাছে যারা পড়ে অফলাইন ব্যাচ, সেই ছেলে মেয়েদের বাইরেও দু একটি ছেলে মেয়ে ইউটিউবে যেহেতু পাবলিকলি ভিডিওটি থাকছে, তারা দেখছে, তারা আমার ক্লাস পছন্দ করছে, তাদের ভালো লাগছে। সুতরাং আমার সাথে আমার ভাই এবং বাপি বলে আমার একটি স্টুডেন্ট, তারা ওই থাম্বনেল বানানো, এই সমস্ত কাজবাজ করতো। আমার
সেই সময় প্রেমিকা, এখন যিনি ওয়াইফ, যে ওয়াইফ, সেও এই থাম্বনেল বানানোর কাজবাজ করতো। তো সেই সময় আমাদের এই টুকটাক করে আমরা এই সমস্ত কিছু করতাম এবং খুব বড় অভিসন্ধি ছিল না, খুব বড় ইচ্ছে ছিল না, শুধু পড়ানোর জন্য পড়াতাম। পরবর্তীতে যখন তোমরা সাপোর্ট করছো, তোমরা নতুন নতুন ছেলে মেয়ে যুক্ত হচ্ছ এবং তোমরা বারবার করে সাপোর্ট করছিলে, তখন মনে হয়েছিল এটাকে নিয়ে এগিয়ে যাওয়ার, মনে হয়েছিল এটা একটা অস্ত্র হতে পারে ইউটিউব, যেটার মারফত আমি যেটা দিতে চাই আমি সমস্ত বাংলা ছেলে মেয়েদেরকে দিতে পারি। তার কারণ আমি ব্যক্তিগতভাবে ক্লাস 11-12 যখন পড়েছি আমার কোনো টিচার ছিল না, ম্যাথের ক্ষেত্রে বিশেষত কোনো টিচার আমি পাইনি এবং নিজে লড়াই করেছি, এক্সাম্পলের অঙ্ক দেখে এক্সারসাইজের অঙ্ক করেছি, কখনো পেরেছি কখনো পারিনি। তো এই সমস্ত লড়াইটা আমি যেহেতু সামনে থেকে দেখেছি এবং আমি সেই জন্য আমি ঠিক করেছিলাম যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমাকে পৌঁছতে হবে এবং তাদেরকে পড়াতে হবে। তারা যাতে যদি গরিব হয়, দুস্থ হয়, অসহায় হয়, তাদের যেন টিচারের অভাবে পড়াশোনাটা বন্ধ না হয়ে যায়। তাদের যদি স্বপ্ন থাকে সায়েন্স নিয়ে এগিয়ে যাওয়ার, তাহলে তারা যেন সায়েন্স নিয়ে এগোতে পারে। তো এই স্বপ্ন রূপায়ণের জন্য, এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা পথ চলতে থাকি। ধীরে ধীরে তোমাদের সাপোর্ট, তোমাদের বারবার তোমাদের গল্পগুলো তোমরা লিখে কমেন্টে জানাও এবং সেগুলো আমাদেরকে ইন্সপায়ার করতে থাকে, আমরা চলতে থাকি। ওই ভাঙা ট্রাইপড, হোয়াইট বোর্ড, ঘাম ভেজা একটা ঘর, বদ্ধ ঘর, ঘামে ভেজা বদ্ধ ঘর এবং একদম অসহায়ের মতো লাইট, মানে টিপ টিপ ঢিপ ঢিপ করে জ্বলে থাকা যেটা বলে, সেটা দিয়েই আমাদের শুরু এবং আমরা চলতে থাকি। পরবর্তীতে আমাদের সাথে আরও যুক্ত হয় আমার এক স্টুডেন্ট, 11-এ পড়তে আসে এবং সে আমার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে, সে এই ধরনের টেকনিশিয়ান কাজ ভালো জানতো। সাগর বলে ছেলেটির নাম। ছেলেটি যুক্ত হয় এবং সাগর আমাদের চ্যানেলকে অনেক সাপোর্ট করে, চ্যানেলটাকে এগিয়ে যাওয়াতে অনেক বেশি হেল্প করে, পাশে দাঁড়ায় এবং আমরা কাঁধে কাঁধ রেখে যুদ্ধ চালাতে থাকি। পরবর্তীতে সৃঞ্জন বলে একটি ছেলে, সে আসে, আমরা 1K অর্থাৎ প্রথম 1000 ছেলে মেয়ের কাছে আমরা পৌঁছই এবং সেই দিনটাতে আমার মনে আছে যে তার আগের এত পরিশ্রম, মানে বদ্ধ ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছি, ক্যামেরা, ফোনে ভিডিও বানাচ্ছি, ফোনের স্পেস নেই, ভিডিও হচ্ছে না, কখনো ভিডিও রেকর্ডিং হচ্ছে, তারপর দেখা যাচ্ছে সাউন্ড নেই, কখনো রেকর্ড অন করতে ভুলে যাচ্ছি, এই সমস্ত সমস্যা এবং কারেন্ট চলে যাচ্ছে, বদ্ধ ঘরের মধ্যে ঘামে ভিজে, মানে ঘর্মাক্ত অবস্থায় সেইভাবে ক্লাস করানো এবং তারপর যখন আমরা 1000 ছেলে মেয়ের কাছে পৌঁছতে পারি, সেই দিনটা আমাদের কাছে একেবারে একটা মানে আনন্দের মুহূর্ত ছিল। আমরা সেই দিনটাকে সেলিব্রেট করি, সেই দিনটা তোমাদের সাথেও সেলিব্রেট করেছিলাম 1K সাবস্ক্রাইবারে। তো তারপর থেকে আরও সাহস আসে, আরও আমরা আমাদের টিমটাকে বড় করার চেষ্টা করি, যে আরও বৃহৎভাবে কাজ করার চেষ্টা করি। তোমরা সাপোর্ট করেছো, প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট করেছো, সাহস দিয়েছো, উঠে দাঁড়াতে শিখিয়েছো, লড়াই করতে শিখিয়েছো। বারবার হেরে গিয়ে, বারবার যখন ব্যর্থ হয়েছি, তখন বারবার তোমরা আমাদেরকে এসে হাত ধরার মতো সাহস জুগিয়েছো, তাই হয়তো আমরা আজকে পেরেছি। ওই প্রথমেই যে বললাম আমাদের এটা কোনো মিরাক্কেল ছিল না। তো তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে, স্যার ম্যাথের মতো যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয় তাহলে খুব ভালো হয় স্যার। তো আমি চেষ্টা করছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটাও আমাদের চ্যানেলে আনার এবং এই সমস্ত কিছু মেনটেনের জন্য আমাদের একটা টিম তৈরি করার চেষ্টা করছিলাম, একটা বড় টিম তৈরি করার চেষ্টা করছিলাম এবং সেখানে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে গেছে, তারাই এগিয়ে এসছে। আমারই ছাত্র যেমনভাবে বাপি, সাগর এগিয়ে এসেছিল, তেমনভাবে সৃঞ্জন ওরফে রিজু ও এগিয়ে আসে, আমার ভাই ছিল এবং এইভাবে আমরা এই টেকনিক্যাল টিম নিয়ে আমরা কাজটা করতে থাকি, আমরা এগোতে থাকি এবং লড়াইটা চলতে থাকে। এবং বারবার তোমরা যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, বায়োলজির ভিডিওগুলো চাইছিলে, আমি বারবার অনেক টিচারের কাছে যাই, কোথাও প্রত্যাখ্যান মেলে, কোথাও টিচার সময়ের অভাবে, সত্যিই ইচ্ছে ছিল সময়ের অভাবে করতে পারেনি, এমনটাও হয়। কোথাও টিচার বলে কত মাল্লু দেবে, এই আবদার করে, অর্থাৎ প্রফেশন হিসাবে শিক্ষকতা পেশাটাকে দেখা, এটাও আমাদের সইতে হয়েছে এবং এই ধরনের অনেক অপমান, অনেক হতাশা এই বুক জুড়ে জমা হয়েছে। তবে বেশ কিছু ভালো মানুষ যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং পরবর্তীতে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছে, আমাদের চ্যানেলকে একদম শক্তভাবে এগিয়ে নিয়ে গেছে এবং তোমাদের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে। এই যাত্রাতে একদম শুরু থেকে বলতে গেলে দুটি মানুষের কথা তো বলতেই হয়, বাবা এবং মা। বাবা মা
প্রথম থেকেই আমার পাশে ছিল, আমার এই পাগলামুকে সাপোর্ট করেছে। মাকে তো কিছু মানে বলার নেই, 5টা ব্যাচ পড়িয়ে সারাদিন, তারপরে এসে তোমাদের জন্য ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। মায়ের সাথে সারাদিন কোনো কথা হয়নি, বাবার সাথে সারাদিন কোনো কথা হয়নি, সেই অবস্থায়ও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এবং দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ মা বাবা এগুলোকে মেনে নিয়েছে, তাদের সাথে কথা বলতে পারিনি, তারা আমাকে আমার এই পাগলামিটাকে সাপোর্ট করেছে, তোমাদেরকে সাপোর্ট করেছে। এবং আরও একটি মানুষ যে সাপোর্ট করেছে শুরু থেকে, একদম স্বাভাবিক সক্রিয়ভাবে না থাকতে পারলেও সাপোর্ট করেছে, আমার এক শিক্ষক বাপি স্যার। এখন তোমাদের ইংরাজি পড়ায়, আমাদের এসওই বাংলাতে ইংরাজি শিক্ষক বাপি স্যার কিন্তু শুরু থেকেই আমার এই জার্নিটাকে, এই পাগলামোটাকে সাপোর্ট করে গেছে, সাপোর্ট করেছে, বারবার সাহস জুগিয়েছে, স্পর্ধা জুগিয়েছে, সবসময় হাত ধরে বলেছে যে আমি পিছনে আছি, তুমি এগিয়ে চলো। তো এই সাপোর্টগুলোর জন্যই হয়তো আমরা আজকে এই 50,000 পূর্ণ করতে পেরেছি, এই সাপোর্টগুলোর জন্যই হয়তো স্বপ্ন দেখতে পেরেছি, এবং এই সাপোর্টগুলোর জন্যই হয়তো এত বাধা অতিক্রম করে এগোতে পেরেছি। পরবর্তীতে আমাদের চ্যানেল যখন 5,000 10,000 মাঝামাঝি পৌঁছায়, সেই সময় একে একে আমাদের চ্যানেলে যুক্ত হয় দেবু স্যার, আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব, আমার শিক্ষক দেবু স্যার। আমি কেমিস্ট্রি পড়তাম, স্যারের কাছে স্যার যুক্ত হয়, এবং স্যার সারা সপ্তাহের প্রতিবন্ধকতা কাটিয়ে, সারা সপ্তাহের কাজ সমস্ত চাপ কাটিয়ে রাত 10টার সময় অফিস থেকে বাড়ি ফিরে ভিডিও বানাচ্ছে, ভোরবেলা ভিডিও বানাচ্ছে, সানডে স্যাটারডে পর্যন্ত ভিডিও বানাচ্ছে। এভাবে দেবু স্যার তোমাদের পড়িয়েছে। বুবাই স্যার এক বাক্যে একজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়, এসওই বাংলার হাত ধরে, এবং শক্তভাবে হাত ধরে। মানুষটার হাই ব্লাড প্রেশার, হাই প্রেশার থাকা সত্ত্বেও মানুষটা আমাদের একইভাবে মানে নির্মমভাবে, মানে কি কঠোরভাবে পরিশ্রম করে চলেছে, সেটা তোমরা দেখেছো। তোমরা বুবাই স্যারের ক্লাস দেখেছো, বুবাই স্যারকে অ্যাপ্রিসিয়েট করেছো, এই মানুষগুলো সাপোর্ট করেছে। আমি সবসময় বলি যে টিম ওয়ার্ক মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক 100 দিন ধরে যদি করি, টিম ওয়ার্ক 1 দিনের সমান, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক 100 ভাগ আর টিম ওয়ার্ক 1 ভাগের সমান। তো সেই জন্য আমাদের এই টিম অত্যন্ত সাপোর্টিভ একটা টিম, আমাদেরকে কনস্ট্যান্টলি সাপোর্ট করেছে এবং তোমাদের পাশে দাঁড়িয়েছে। সুভাষিস স্যার যুক্ত হয়েছেন, এক বাক্যে যুক্ত হয়েছেন, একবার বলাতে যুক্ত হয়েছেন। আমি স্যারকে চিনতাম না, স্যার উৎসাহী মানুষ প্রচণ্ড, এবং একবার বলাতে আমাদের এসওই বাংলার সাথে যুক্ত হয়। স্যার শত ব্যস্ততা কাটিয়েও তোমাদের জন্য ভিডিও দেয়, অনেক রকম চাপ সহ্য করেও এসে তোমাদের জন্য ক্যামেরার সামনে দাঁড়ায়, দূর থেকে এসে তোমাদের জন্য ভিডিও বানায়। পরবর্তীতে তোমরা দেখেছো বিদীপ্তাদি যুক্ত হয়েছে, বিদীপ্তাদি তোমাদের সাথে যুক্ত হয়েছে। আরও অনেক মানুষ যুক্ত হয়েছিল যারা এখন হয়তো নেই, পুলক স্যার, আমাদের কুতুবদা, প্রত্যেকে যুক্ত হয়েছিল। শামীম, তোমরা শামীম দাকে দেখেছো। শামীম আমার থেকে অনেক ছোট বয়সে আমার স্টুডেন্ট। তোমাদের শামীম স্যার যুক্ত হয়েছে আমাদের এসওই বাংলা চ্যানেলে, এবং এক ডাকে এসছে, এবং কি কঠোরভাবে, মানে শামীম একদম বাচ্চা ছেলে, সে কিন্তু তোমাদের জন্য কি নির্মমভাবে, কি কঠোরভাবে পরিশ্রম করে চলেছে, নিজেকে ভেঙে চুড়ে বারবার করে গড়ছে, তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এই প্রত্যেকটি মানুষের যে নির্ভেজাল পরিশ্রম, এটা যদি না হতো হয়তো এসওই বাংলা আজকে 50,000 পূর্ণতা পেত না, হয়তো এই পথ চলা আজকে এতটা লড়াই করে আজকে আমরা একটা মাইলস্টোন কখনোই ছুঁইতে পারতাম না। আমরা এই যে টেকনিশিয়ান টিমের যারা কাজ করে, তোমরা জানো না, আমি জানি যে এই টেকনিশিয়ান টিম কিভাবে ক্যামেরার পিছনে কাজ করে। এরা প্রত্যেকের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এরা সেই উজ্জ্বল ভবিষ্যৎকে তুচ্ছ করে দিয়ে তোমাদের পাশে দাঁড়িয়েছে। আজকে আশানুর আমার ভাই, ও চাইলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে, তার জন্য পরিশ্রম করতে পারে, কিন্তু সে সব কিছু ছেড়ে দিয়ে তোমাদের জন্য পড়ে আছে। আজকে সৃঞ্জন, রিজু, ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রিপারেশান নিতে পারে চাইলে ভালো করে, সেই সব কিছু ত্যাগ করে এই রাত্রে আজকে 12টার সময় ভিডিও বানানো হচ্ছে, এই কনকনে ঠান্ডায় ও এসে ঠাঁই দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছে, এবং প্রতিনিয়ত স্ট্রাগল করে চলেছে। প্রতিনিয়ত আমি যখন বলেছি, যেখানে বলেছি, যে ধরনের আবদার করেছি, সেটা অন্যায় হলেও আমাকে সাপোর্ট করেছে, আমার বকা শুনেছে, কিন্তু তারপরও আবার আমার পাশে এসে দাঁড়িয়েছে, আবার আমাকে সাপোর্ট করেছে। এই বাপি, তোমরা যে ছেলেটাকে দেখো, 2-1বার ক্যামেরায় আসে, খুব লাজুক ছেলে, ক্যামেরার পিছনের কাজগুলো প্রত্যেকটা কাজ করে, ওয়েবসাইট থেকে শুরু করে টাইটেল, ট্যাগলাইন সমস্ত কিছু মেনটেন করে বাপি। এই বাপি তোমাদের কাজ করার জন্য, এসওই বাংলার কাজ করার জন্য, আমাদের বিটেক ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিংয়ে একটা সেমিস্টার ব্যাক পেয়ে গেছে, ব্যাক এসে গেছে, ওর ফেল করে গেছে, কিন্তু তারপরও এসওই বাংলার হাল ছাড়েনি। বাড়ি থেকে বড় ছোট কথা শুনতে হচ্ছে ওকে প্রতিনিয়ত। এসওই বাংলা থেকে কোনো প্রফিট নেই, কোনো ইনকাম নেই, এই ছেলেগুলোকে আমি কোনো কিছু দিতে পারি না,
তারপরও এই ছেলেগুলো আমার সাথে আছে, আমার হাত ধরে আছে, শক্তভাবে হাত ধরে আছে, যার জন্যই হয়তো আমরা এত এগিয়ে যেতে পারছি। এবং তোমাদের সাপোর্ট তো আছেই। আরমান একটি ছেলে, ও যুক্ত হয়েছে লাস্ট বেশি দিন হয়নি, ও যুক্ত হয়েছে আমাদের চ্যানেলে। তারপর থেকে কি পরিমাণে পরিশ্রম করে চলেছে, যখন থেকে ডিজিটাল বোর্ড এসে সমস্ত পিপিটি বানানো, রাত জেগে রাত দিন এক করে সমস্ত পিপিটি বানিয়ে চলেছে ছেলেটা। কম্পিউটারের সামনে থেকে থেকে কম্পিউটারের মধ্যে আমি লাস্ট কয়েকদিন দেখছিলাম যে কম্পিউটারের মধ্যে চোখ ঢুকিয়ে ওকে দেখতে হচ্ছে, মানে ওর পাওয়ার এতটাই বেড়ে গেছে। লাস্ট পাওয়ার ও চশমা বানিয়ে আসলো, সেই চশমা পরে আমরা ধোঁয়া দেখছি, মানে এতটাই ওর পাওয়ার বেড়ে গেছে কাজ করে করে, তবুও রাত দিন পরিশ্রম করে চলেছে। এই সমস্ত ছেলে মেয়েগুলো নির্দ্বিধায় একদম মানে স্বতন্ত্রভাবে এবং কোনো রকম কোনো স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা পরিশ্রম করে চলেছে। শুধু একটাই প্রচেষ্টা, এসওই বাংলাকে বড় করার, বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের স্বপ্নকে সত্যি করার। এদের স্বপ্নকে এরা গুড়িয়ে দিচ্ছে, এদের স্বপ্নকে এরা মুছে দিচ্ছে শুধু বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের স্বপ্নকে সত্যি করার জন্য। আজকে আমি এখানে সারা রাত দিন 24 ঘন্টায় বদ্ধ ঘরের মধ্যে ভিডিও বানাই। সত্যি কথা বলতে আমার সংসার, আমার পরিবার, আমার বাবা মা তো ছেড়েই দিলাম, বাবা মা তো সাপোর্ট করছেই শুরু থেকে। আমার ওয়াইফ সারা দিন অপেক্ষা করে একটাবার কথা বলার জন্য। এমনও হয় যে আমি এত ক্লান্ত হয়ে লাস্ট ঘরে ফিরি যে আমি তার সাথে কথা বলতে পারি না, ঘুমিয়ে পড়ি। তো এই প্রত্যেকটি মানুষ স্যাক্রিফাইস করছে, এই প্রত্যেকটি মানুষ সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে আমাদেরকে সাপোর্ট করছে শুধু তোমাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা তোমাদের পাশে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর। তোমরা দেখেছো লাস্ট 2023 সাল, সারা সাল জুড়ে আমরা কিভাবে তোমাদের পাশে থেকেছি, কিভাবে আমাদের দেবু স্যার, কিভাবে আমাদের বুবাই স্যার, কিভাবে শামীম স্যার, কিভাবে শুভাশিস স্যার, কিভাবে বিদিত্যাদি, এই নতুন মণিশঙ্কর স্যার এসছে, কিভাবে মণিশঙ্কর স্যার, কিভাবে নতুন বাপি স্যার এসছে। প্রত্যেকটি মানুষ তোমাদের পাশে কিভাবে আছে, 100% দিয়ে তোমাদের পাশে আছে। আমি তো দেখছি যে আমাদের এসওই বাংলা চ্যানেলে এই 2023 সালে বোধ হয় 90%-এর উপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স তো আগে থেকেই ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য। একটা ছেলে বা একটা মেয়ে যতই আর্থিক অসচ্ছলতা থাকুক, তার যদি স্বপ্ন থাকে, সে যদি চায় সায়েন্স নিয়ে পড়বে, সে যদি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, সেই ছেলেটি বা সেই মেয়েটি একদম ফ্রি প্ল্যাটফর্ম এসওই বাংলা থেকে তার স্বপ্নের পুঁজি, তার স্বপ্নের রসদ সে জোগাড় করে নিতে পারবে। এবং সেই স্বপ্নই আমরা ধারণ করছি, সেই স্বপ্ন আমরা লালন করছি। একটা ছেলে বা একটা মেয়ের স্বপ্নে পৌঁছে দেওয়ার, তাকে তার অগ্নিকে ডানা দেওয়ার চেষ্টা করছি আমরা। এসওই বাংলা চাইছে একটা কূপ হতে, যে কূপ থেকে সবাই আহরণ করবে অনায়াসে জল, যে কূপ থেকে সবাই আহরণ করবে অনায়াসে শিক্ষা, যে কূপ থেকে সবাই আহরণ করবে অনায়াসে স্বপ্ন। এসওই বাংলা পারবে, এসওই বাংলা পারছে, তোমাদের জন্য পারছে, তোমাদের জন্য পারতেই হবে। আজকে এই হোয়াইট বোর্ড এবং ভাঙা ট্রাইপড থেকে আমরা যাত্রা করেছি ডিজিটাল বোর্ড, নিত্য নতুন ক্যামেরা, ল্যাপটপ। এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না। ঋণের ঝুলি কাঁধে ঝুলছে, মাস শেষ হওয়ার আগে চিন্তা করতে হয় কিভাবে ইএমআইটা দেবো, কিভাবে ঘর ভাড়াটা দেবো, কিন্তু তারপরও আমরা থেমে নেই। আমরা আছি, প্রতিনিয়ত উন্নতি করতে থাকছি, তোমাদের জন্য উন্নতি করতে থাকছি। হ্যাঁ, হয়তো পেটে গামছা পেতে সারা জীবন এই কাজটা করতে পারবো না, সারা জীবন এভাবে ফ্রিতে করতে পারবো না, কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম ইউটিউবে আমরা কথা দিচ্ছি আমাদের সমস্ত সাবজেক্ট যেভাবে কমপ্লিট করা আছে সেভাবে থেকে যাবে এবং আরও নতুন কিছু আসবে। আর আমরা আমাদের সামান্য কিছু, আমাদের এই এতগুলো মানুষের জন্য, এতগুলো মানুষের পেট চালানোর জন্য আমরা সামান্য কিছু হয়তো নেব। আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে চাইছি। আমরা বাংলার ছেলে, আমরা বাংলার মেয়ে, আমরা বাংলার ছেলে মেয়েদের জন্য কাজ করতে চাইছি, তোমাদের জন্য কাজ করতে চাইছি, আমার প্রত্যেকটি ভাই বোনেদের জন্য কাজ করতে চাইছি। আমরা চাইছি আমার প্রত্যেকটি ভাই বোন স্বপ্নের উড়ান দিক, আমার প্রত্যেকটি ভাই বোন স্বপ্ন দেখুক এবং তাদের স্বপ্নগুলো সত্যি হোক। তাদের স্বপ্নগুলোকে আমি আমার নিজের বুকে আঁকড়ে ধরতে চাইছি। তোমরা প্রত্যেকেই, আমার দোস্ত একটা বন্ধু একটা কথা বলে যে যতদূর জ্যোৎস্না পড়ে সবাই সবার আত্মীয়। তোমরা প্রত্যেকেই আমাদের আত্মীয়, এসওই বাংলার আত্মীয়। এসওই বাংলা একটা পরিবার এবং একটা পরিবার হয়েই বেড়ে উঠবে। যতই বড় হোক এসওই বাংলা, আজকে তোমাদের কথা দিচ্ছি, এসওই বাংলা কখনোই অন্য কোনো ইউটিউব প্ল্যাটফর্মের মতো, অন্য কোনো এডুকেশনাল প্ল্যাটফর্মের মতো বিজনেস প্ল্যাটফর্ম হবে না। এসওই বাংলা
হয়তো সামান্য কিছু তোমাদের থেকে নেবে, কিন্তু 1 টাকা এসওই বাংলা যদি নেয় দেবে 100 টাকার সমান শিক্ষা, এবং সেটাও যদি 1 টাকাও যদি তোমাদের দিতে সমস্যা হয় তার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা এসওই বাংলা আগামী দিনে করবে। এসওই বাংলা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের পাশে আছে। এসওই বাংলা বাংলার সেই সমস্ত গরিব ছেলে মেয়ের পাশে আছে যারা অর্থের অভাবে শিক্ষা নিতে পারছে না। এসওই বাংলা বাংলার সেই সমস্ত বড়লোক ছেলে মেয়েদের পাশে আছে যাদের অর্থ থাকা সত্ত্বেও টিচারের কাছে গিয়ে বুঝতে পারছে না। এসওই বাংলা সেই সমস্ত ছেলে মেয়েদের পাশে আছে যাদের ইচ্ছে থাকলেও 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গিয়ে পড়তে যাওয়া সম্ভব নয়। এসওই বাংলা সেই সমস্ত গ্রামের ছেলে মেয়েদের পাশে আছে যে সমস্ত গ্রামের সবুররা প্রথমবার পড়াশুনো করছে, প্রথমবার সায়েন্স নিয়ে পড়ছে, প্রথমবার স্বপ্ন দেখছে। এসওই বাংলা থাকবে সেই সমস্ত ছেলে মেয়েদের পাশে। আমার ইচ্ছে থাকবে, আমাদের ইচ্ছে থাকবে, আমাদের সমস্ত টিমের ইচ্ছে থাকবে। আমার ইচ্ছের ব্যাপ্তিগুলো বিশাল, কর্মদক্ষতা সীমিত। এই দ্বন্দ্বেতে খুন হতে পারি আর থাকতেও পারি জীবিত। আমরা খুন হব না, আমরা জীবিত থাকব এবং বারবার এটাই বলবো, অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে এই নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। তোমরা প্রত্যেকে এসওই বাংলাকে সাপোর্ট করো, এসওই বাংলাকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দাও। তারা তাদের স্বপ্নের উড়ান দিক, তাদের স্বপ্ন সত্যি হোক। তারা এসওই বাংলা দেখে পড়ুক, এসওই বাংলা দেখে শিখুক এবং এসওই বাংলা দেখে জিতুক। জয় হিন্দ।